ওই হরিঙ্গা সবসময় তোর উপরে দরবার হয়, সবসময় দরবার হয়। দোকানে গেলে দরবার হয়, কাজে গেলে দরবার হয়, বাজারে গেলে দরবার হয়। তুই এই সমস্ত কাজ থেকে কুম্বালা বাইরে আইবি। তোর কি শিক্ষা হইতো না? এই নাকি সবাই আইছে? সবাই আইছে, দরবারের কার্যক্রম শুরু করো। ওই হরিঙ্গা কয়েকদিন পরে পরে তোর বউলে তোর উপরে দরবার করন লাগে। এখন তোরা দুজনের ভিতরে কয়েকদিন পরে পরে কি সমস্যা ঘটে ক? আমার তো কোনো দোষ নাই, আপনারা বুঝুন না। আমার আল্লাহ তিনটা লাল দিছে, আমি তো তারে লইয়া সংসার করতাম চাই। মানে হের মনোবান কুন্ডা হালায় দেয়া 2 দিন পরে ওরা কাজে লাগায় হিকো আমার সংসার করতো না। এটা আপনারা কাছে যেহেতু আইসি বিচার দিছি, আপনারা সালিশ বইছুন, আপনারা কিবা কিবা ভালো হইব এটা কর হয়। আর আমার কোনো এটার মধ্যে সাইরানার কোনো দোষ নাই, আপনারা জানুনি। দোষ না করলেও হরিঙ্গার দোষ দেখতেই আসুন। রে তুমি খালি জাগালি নামে বাপ হইছো কিন্তু কামে বাপ হইছো না। এই 3টা সন্তান দেখছো তোমার, তুমি খালি জন্ম দিছো কিন্তু কিছু কর্ম দিছো না। এই 3টা সন্তানরা আমি আমার বাহির বাড়িতে এটা আইন নেয়া এটা বিচ্ছে আমি খাওয়াই বড় করছি, তুমি কিছু করছো না। এই যে মাদুর সাহেব দেখছো, এই যে বাহির বাড়ি তুলনাটা দিছে। আমি যদি গড় 1 লাখ টাকাও কামায় তুই এই টিয়াটা হি গুবে গাবে খরচ করবো, আমি বাইত না তাহলে গুবো এটা তার বাহির বাড়িতে আনছে। এই যে তার বাহির বাড়ির তুলনাটা দেয়া, বাহির বাড়ির তুলনাটা দেয়াই কার্যটা আমার লগে। এছাড়া সংসারে আমার সাইরানার কোনো দোষ নাই, আর হের লগে আমার কোনো কার্য ঝগড়া নাই। গুরান দেয় তার বাহির বাড়ির তুলনা, এটা করতে করতে আমার 3টা সেরারা হি নষ্ট করছে। এই যে কয় যে এটি তোর নানার বাড়ি, এইটা তোর নানার বাড়ি, অনে আমার সেরানি হের বলি লই আছে, কয় যে নানার বাড়িতে না খাওয়াইতে আছে, আমার মানে না। এরপরও আমি ধৈর্য ধরে ভরে রয়েছি, আমার সাইরানা দোষ নাই। আমি দেখুন যদি দোষ না হতে তারপরও হরিঙ্গার দোষ। মোহাম্মদ বসাব আমার সংসারটার মধ্যে এমন হয়েছে আর কি, হায়ের করি ভাইয়ের নাম, আমার ডি খাওয়াইয়া সংসারটারে ধ্বংস করিয়া তার বাপ ভাইয়ের নাম। এটার একটা বিহিত করে দিবাই নাম। মাদ্রাস সাহেব এই হুয়ারিঙ্গা হুঙ্গারা যতুটি কথা কইছে সবটি মিছা কথা কইছে হুঙ্গারা। মাদ্রাস সাহেব এই বউটা এই ফুলারি লইয়া বিরাট কষ্ট হতাছে। এই দরবারে যে সাক্ষী দিল হরিঙ্গার বিপক্ষে, সব দোষিত হরিঙ্গার। তাহলে বউ তুমি কি কও? মাদ্র সাহেব আমার উত্তর করে নানা কইতো সময় থাকতে আরো সম্বল থাকতে পারো। এখন আমার সময় আছে, আমার 3টা সন্তানরা আছে, 3টা সন্তানরা তো আমার একটা ভালো মানুষ করতে হইব। এখন যদি আমি হরিঙ্গার গোড় করি তো 3টা সন্তান আমি মানুষ করতাম না এর গড় থাকিয়ে। তো সময় থাকতে আমার একটা বাজবস্ত করে দিন আপনারা। আল্লাহ তো 3টা সন্তান দিছে না, আল্লাহ আমার 3টা লাল দিছে। এই 3টা লালের দিকে চাই আর বলবা চাই আসলাম তুমি বল, কিন্তু এই আমার কথা শুনতো না, আর এর গড় আমি থাকতাম না। এই বিচার আপনারা করে দেন, একবারে আজকে শেষ দেশ করে দিন। মাদ্রাস সাহেব সবকিছু মিলাই বুঝলাম, আমরা চাই না একটা সংসার ভাঙবো। মাদ্রাস সাহেব আমরা জানি হরিঙ্গা একটা একের লোক, এই এলাকা হরিঙ্গা সবাস ভালাই করতেছে। এই মিয়া সহবাস না তো, এই দেশটার মধ্যে বসবাস কি আইজ আমি নতুন করতাছি, বহু বছর ধরে করতাছি। তুই আমার ছুট মারস, আমি তো তোর ভালো লাগি কইতাছি। এই দরবারটার মধ্যে আমি সারা তোর হকে একটা লোক আছে। তোমার ছুট দিই না তো, তোমার চরিত্রটারে ছুট দিই। তুমি টাকলা মাথা লইয়া দরবার আইছো, তুমি এটা দরবার বিষয় কি বুঝো? আমার হাসি হয়ে যাক কামছে, উল্টা হল্টা গপ করে আমার এনে ভাষায় দিতা চাইতেছো। বেটা শিলা মাথা বেটা দালাল না গিরি করো তুমি, বেটা আমার মান সম্মান মারিয়ালতাছো। এমনি তো শিলা আবার টাক মাথা লইয়ে নয় দরবারে বইছো, তুমি উড়ো এনতে দরবারতে যাও। ওই হরিঙ্গা দরবারের লোকজন রে তুই অসম্মান করে কথা কস? আচ্ছা শর্টকাট করে লাই, দরবারে ফিনিশিং এ যাই গিয়া। আমার যদি অনুমতি দিতান তাহলে আমি দুরা কথা কইলাম আর। তোমার অনুমতি দেওয়া হইলো, তুমি কও কি তা কইবা। একতে 10-15 বার আমার রূপে দরবার করে হের বাহির বাড়ি গেছে গা। যাইলে আমি যে কাম দুম করিয়া 1 লাখ কিছু টিয়া জমাইলে আবার বুরুত করে আমার বাড়ি আয়া এই টিয়া জন ফুরাই যা, আবার এই শালিশ দরবার আমার রূপে ফিটিং করে। আর গুরান দেয় কয় তার বাহির বাড়িতে না খাওয়া, এটার একটা বিহিত করে থুয়ে যাবেন। আমারও মান সম্মান আছে, আমরা তো খাইয়া দুয়ে কাম নাই। এই ডাক দিলে শালিশ লয়ে বইয়ের হরিঙ্গার রূপে দরবার করতেন। তুমি যে এত চাপা মারতাছ, আমার বাহির বাড়িতে যদি না আনতাম তো মুখটা হয় কট্ট হয়ে গেল। তুমি যা খালি গপ্পের মাঝে কিন্তু কাজে কর্মে না। আপনারা যদি বিশ্বাস না হয় আমার কথা, তা আমার হুলাহান্ডির একটা জিগাইন। হুলাহান্ডি কইব না তার আচরণ কিরকম, হ্যাঁ আমার সাথে কিরকম আচরণ করে, আমার সন্তানদের সাথে আচরণ কিরকম করে। এ ফুলাফান তোমার বাপ বালা না মা বালা? আমার বাপ হরিঙ্গা লোক বালা না। আমারে ক মানতে শাস্ত্র কামলাইতাম। আমার আব্বা আমারে ক বাঙ্গারি টো বাজারে বেচে আবার টিয়া দিতাম। শুনছুন মাদ্র সাহেব, আমার স্যারেন্ডির মুখ থেকে তো আপনি শুনছুন। যদি আমি কইতাম যে তো বিশ্বাস করলেন না এইরকম করে হি স্যারেন্ডির সাথে। হরিঙ্গা ফুলা আন্ডিও তো তোরে দেখতারে না, তুই লোক বালা না কইতাছে। বউ ডানা মানতাম যে বউ মিশা কথা কইতাছে। ফুলা আন্ডি তো এটি শিশু, এটি ফেরেস্তা, এটি কি মিশা কথা ক? এটি কি মিশা কথা কবার বয়স হইছে? আমার ফুলাহান্ডি কি খাওয়াই আলছে? ফুলাহান্ডি আমার কত সুন্দর আগে আব্বা ডাকতো, আর ওখানে আমার হরিঙ্গাটা কি খাওয়াই আলছে?
পোলান্ডেরে নষ্ট করে আছে ইও যেমন নষ্ট এর মতন করে আছে পোলান্ডের মাতবর সাহেব মিছা কথা কয় না হাসা কথা কয় এটা আমি কি বুঝবাই পোলান্ড এডি আমার একটাও না বাইগান কারণ দেউন চান না মুই আমার মতন কাটে নেই পোলা মানে এডি একটাও আমার না এডি হ্যাঁ করতে লইছে কাউয়ার বাসাত কুকি লেডিম পারছে এটা আমি টিয়ার পাইছি বালা মতন যাই লাগে যাক আহি আমার কোনো আহিতি নাই পোলান লয়ে যাক আমার কোনো আহিতি নাই মাতবর সাহেব হরিঙ্গার বউ তোমরা 2 রে কই একটা সংসার ভাঙন বালা না আমরারও জিমায় আছে আমরা চাই না একটা সংসার ভাঙো আমরা চাইতাছি আরেকবার তোমরা একসাথে থাকবা আমরা দেখতাম তোমরা 2 জন মিলে দেবা আপনারা 10 জনে যখন কইতাছুন আচ্ছা আমি আরেকবার যাই দেখি হ্যাঁ কি করে হ্যাঁ যদি আরেকবার এরকম করে তাহলে আমি আর হের গোল করতাম না তাহলে আমি একবার যাইঙ্গা সুন্দর বিচার হইছে এলা এরা দুইটারে একসাথে মিলাই দেওয়াই তোমরা 2 জনে একজন আরেকজন হান ধরে ধরো হ্যাঁ হ্যাঁ এই যে আমরা ভালো লাগতেছে সবাই আছে এই মিলন তো মিললি দরবারের সামনে আমার অপমান অপদস্থ করে পরে যায় মিললি তোরে তো আমি আগেই কইছিলাম মিলতি এই মিলন তো মিললি বেড়ান দেহায়া পরে যায় মিললি আর কি সংসার থাকলে সংসার দিগালে এই ধরনের ঘটনা ঘটে তুমি তো আমার সাথে এরকম করবা এটা তো আমি কল্পনা করতেছি না আচ্ছা যেটা হয়েছে মাতবররা মিলাই দিছে এখন তুমি সুন্দর মতন সংসার করবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা ও বোনেরা, যারা বাপের বাড়ি বড়াই করেন বাপের বাড়ি বড়াই দেখুন এই স্বামীর দিন জীবনে দিত না, স্বামীর যদি পান নিবা তো এটা হ্যাঁ স্বামীর সাথে কোনো সময় বাপের বাড়ি বড়াই কোনো সময় করবেন না। বাপের বাড়ি বড়াই করে স্বামীর সাথে যে খারাপ আচরণ যারা করুন এরা এখন ভালো হয়ে যান গা শুধরে যায়।